গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রো-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রো-উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির।
মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। Next level, well done, side by side, free. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।